কিন্তু আমার বিশ্বাস ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো। আমি জানি একটু আগেই তুমি বলছিলে না বাবা ছাড়া তোমার আর কেউ নেই। বেশ তো, আমি না হয় তাই মেনে নিলাম। আমাদের সম্পর্ক নিয়ে তোমার যা যা মনে হওয়া আমি সব মেনে নিলাম। আমি হয়তো এখনো তোমার স্ত্রী হয়ে উঠতে পারিনি, কখনো তোমার অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারবো কিনা তাও আমার জানা নেই, কিন্তু কোনো দিনও এক মুহূর্তের জন্য হলেও যদি তুমি আমাকে নিজের বন্ধু বলে ভেবে থাকো তাহলে আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। হ্যাঁ, শুনতেই হবে। আমি তোমার কোনো বারণ শুনব না। আজ আমি একজন স্ত্রী হিসেবে আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই। আমার মায়ের দেওয়া যতটুকু গয়না আছে আমি সেই গয়না তোমাকে দেব, আর সেই টাকা দিয়েই তুমি তোমার অ্যাম্বুলেন্স গাড়ি কিনবে। আমার বিশ্বাস তুমি ঠিক পারবে মিস্টার মাথাগরম, তোমাকে পারতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তো একটা হাততালি। থ্যাংক ইউ। তো এবার একটা গানে যাই, একটা জমজমাট গান, তাহলে আমার হাততালি চাই। না দিদি ভাই, গানে তো আপনি যাবেন। এরা অনেকেই জানতে চেষ্টা করছেন যে আপনার পূজারিনী নামটা উড়ানে আছে, তাই তো? কিন্তু আসল নামটা যদি একটু বলেন। হ্যাঁ, এখানে কেউ জানে না আমার আসল নাম, কেউ জানে না। না যা, বেশ ঠিক আছে। আমার আসল নাম হচ্ছে রত্নপ্রিয়া। নামটা ভারী মিষ্টি না? মনে থাকবে হবে না? তো রত্নপ্রিয়াকে মনে রেখো তোমরা, কারণ পূজারিনী পরেও তো আরও কাজ হবে, তোমাদের সাথে দেখা আবার নিশ্চয়ই হবে, তখন যাতে এরকমভাবেই ভালোবাসা পাবো। তো আচ্ছা, নাম জানলেন, বাকিটা জানবেন নাকি? বাড়িটা কোথায়? বাড়ি আমার চন্দননগর। গেছো তো নাকি? হ্যাঁ। তো হ্যাঁ, টাইটেল কি? আমার টাইটেল দাস। খুব একটা ব্যবহার করি না তো, তাই বলি না। ঠিক আছে, নামটা যথেষ্ট নয় কি? হ্যাঁ, বাস। তো চলো।